দর্শক, উত্তরের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে রবিউল ইসলামের কাছে। রবিউল, শীতের প্রভাব কেমন পড়েছে এবং আজ ভোরে শীতের তাপমাত্রা কততে নেমেছে বলে জানতে পেরেছেন, জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বললেন যে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু প্রচুর শীত নেমেছে এবং শীতে কিন্তু মানুষ কাবু হয়ে যাচ্ছে। দিন দিন কিন্তু শীত বাড়ছে, বিশেষ করে কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা লালমনিরহাট জেলা। সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়ে এবং বেশিরভাগই কিন্তু গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এই সকালবেলা বার হতে না পারে কিন্তু তারা কষ্টে দিন যাপন করে। এবং পাশাপাশি অনেকে কৃষকের সাথে কথা হয়েছে, কৃষকরা জানিয়েছেন যে সকালবেলা কিন্তু তাদের ঠান্ডায় হাত কুকুরিয়ে যাচ্ছে। এই ঠান্ডায় তারা বাইর হচ্ছে না, কাজকর্মে যেতে পারছে না। পাশাপাশি আজকে লালমনিরহাট জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এমনটি আবহাওয়া অফিস জানিয়েছেন এবং আগামীতে আবারও শৈত্যপ্রবাহের হবে বলে এমনটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। এবং আজকে কিন্তু পাশাপাশি শীতের তীব্রতা বেশি এবং গত কয়েকদিন আগেই কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শীতজনিত রোগের শিশু বৃদ্ধরা কিন্তু বেশি ভর্তি হয়েছে হাসপাতালে। পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষ আগুন তাপাতে গিয়ে কিন্তু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই, এটি আমাদের জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসকরা বলছেন যে শীতে এবং শিশু বৃদ্ধদের সতর্ক থাকার জন্য অনুরোধ নজর দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সরকার হায়দার, সেখানকার শীতের সংবাদ জানবো আমরা। ধন্যবাদ রবিউল। আপনি যেমন বলছিলেন লালমনিরহাটের কথা, একই চিত্র আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়েও। পঞ্চগড়ে গত 2-3 দিন কিন্তু কুয়াশার খুব একটা প্রভাব ছিল না, কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম চিত্র দেখছি যে এখানে কুয়াশায় আবৃত হয়ে গেছে সবকিছু এবং এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় ঢাকা আছে পঞ্চগড়ের পরিবেশ, প্রকৃতি, সবকিছু। এবং কুয়াশার কারণে কিন্তু জনজীবনে অস্বস্তি নেমে এসেছে এবং ঠান্ডার যে তীব্রতাটা সেটাও একটু বাড়ছে। আমাদের আবহাওয়া অফিস গত কয়েকদিন থেকেই জানাচ্ছিলেন যে শীতের তীব্রতা কিন্তু এই জেলায় আরো বাড়বে, যেহেতু এটা শীতার্ত জেলা হিসেবেই আমরা এটা মনে করি। হিমালয়ান হিমবায়ুর প্রভাবে এই জেলায় প্রতি বছর শীতের প্রভাবটা একটু বেড়ে যায়। এবছরে কিন্তু শীতের প্রভাব আবার বাড়া শুরু করেছে এবং নতুন বছরে কিন্তু শীতের তীব্রতাটা আরো বাড়বে এবং মাঝারি এবং গভীর শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন আমাদের আবহাওয়া অফিস। আজকে কিন্তু 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে এবং তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু 9 থেকে 10-এর মধ্যে কিন্তু উঠানামা করছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটু বিপর্যস্তের মুখোমুখি হয়েছে, কারণ তারা সময় মতো কাজে যেতে পারছে না এবং একেবারে নিম্ন আয়ের যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু শীতের কাপড়ের সংকটেও রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। নাফিসা। ধন্যবাদ সরকার হায়দার এবং রবিউল ইসলাম। দর্শক, লালমনিরহাট এবং সেই সাথে পঞ্চগড় থেকে শীতের তাপমাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।